এখন দেখেন আমি একটা প্লেটে একটা ডো নিয়ে এভাবে টেনে টেনে নিচ্ছি। দেখেন অলরেডি সেমাইয়ের মতো লুক এসে গেছে। তো এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে এবং তেল গরম করে তারপর ভেজে নিচ্ছি। খুব দ্রুত কাজটা করতে হবে এবং এই স্টেজটা একটু কষ্টকর, কারণ গরম তেলের মধ্যে এভাবে আসলে কাঁটা চামচের সাহায্যে কাজটা করতে গেলে হাতেও অনেক হিট লাগে। তো যাই হোক, অনেক সাবধানতার সাথে কাজটা করতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তো সেমাই ভাজা হয়ে গেছে। এখন একটা বেকিং ট্রেতে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি তেল ঝরানোর জন্য রেখে দিব। এইভাবে প্রত্যেকটা ডো আমি তেলে ভেজে নিয়েছি এবং সেমাইগুলো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে দেন আমি সংরক্ষণ করব। সেমাইগুলোকে আমি ঠান্ডা হবার পর তারপর পলি ব্যাগে আমি সংরক্ষণ করে নিয়েছি। এখন আমি কৌটায় করে সংরক্ষণ করব। তো ঈদের জন্য বাইরে থেকে সেমাই না কিনে নিজেই বানিয়ে ফেলুন। আসছে ঈদের জন্য নিজের হাতে তৈরি করুন লাচ্ছা সেমাই। অনেকে ভাবতে পারেন এত লাচ্ছা সেমাই দিয়ে আমি কি করব। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যে কোনো জিনিস ট্রাই করলে ইচ্ছা করে সবাইকেই খাওয়াতে। তো আমি অবশ্যই আশেপাশে সবাইকে খাওয়াবো এবং আমার কিছু প্রি অর্ডারও ছিল। কয়েকজন ভাবি আমাকে অর্ডার করেছিলেন। তো যাই হোক, আমি চেষ্টা করব তাদেরকে সময় মতো ডেলিভারি দিতে। তো আপনাদের যদি কারো হোমমেড লাচ্ছা সেমাই প্রয়োজন হয় তো আপনারা আমাদের পেজে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই ট্রাই করব ভালো পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে বানানো লাচ্ছা সেমাই সরবরাহ করতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আবারও আপনাদের সামনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।